একটা ঘন জঙ্গলে অনেক জানোয়ার একসাথে থাকতো। জঙ্গলের রাজা এক চালাক ও ধূর্ত সিংহ ছিল। সে সব জানোয়ারদের ওপর শাসন চালাতো। সব জানোয়ার ওকে খুব ভয় করত। একদিন সিংহ সব জানোয়ারদের নিয়ে একটা সভার ডাক দিল। সব জানোয়ার ভাবছিল সিংহ তাদেরকে কি বলবে। এমন সময় সিংহ সভায় এসে উপস্থিত হলো। আমি চাই কাল থেকে তোমরা একটা নতুন নিয়ম পালন করো। কাল থেকে আমার খাওয়ার জন্য তোমাদের মধ্যে থেকে একটা জানোয়ার রোজ আমার গুহায় আসবে। যদি তোমরা এই নিয়ম পালন না করো তাহলে আমি সব পশুকে একসাথে শিকার করে নেব। সিংহের কথা শুনে সব জানোয়ার চিন্তায় পড়ে গেল। কিন্তু তারা আর কি করে? সিংহ রাজার কথা তাদের মানতেই হবে। কাল থেকে এই বাদর আমার খাওয়ার জন্য একটা করে পশু আমার গুহায় নিয়ে আসবে। এই কথা বলে সিংহ সভার থেকে চলে গেল। পরদিন থেকে রোজ বাদর একটা করে জানোয়ারকে নিয়ে সিংহের গুহায় যেতে লাগলো। এই নিয়মে সব জানোয়ার খুবই চিন্তায় পড়ে গেল, কারণ সবাই জানতো তাদের সবাইকে একদিন না একদিন সিংহের গুহায় যেতে হবে। এরপর একদিন রাত্রিবেলা খুব জোরে বৃষ্টি হতে লাগলো। সব জানোয়ার নিজের নিজের বাসায় ঢুকে গেল। কিন্তু সিংহ বৃষ্টিতে ভিজতে লাগলো। বৃষ্টিতে ভিজতে সিংহের খুব মজা লাগছিল। সারা রাত বৃষ্টিতে ভিজে সিংহ ভোরবেলা তার গুহায় ফিরে এলো। সারা রাত বৃষ্টিতে ঘুরে ঘুরে ক্লান্ত সিংহ গুহায় এসে ঘুমিয়ে পড়ল। যখন সিংহ জাগলো তখন সামনে বাদর দাঁড়িয়েছিল। মহারাজ, আজ আপনার খাবার জন্য কাকে নিয়ে আসবো? সারা রাত বৃষ্টিতে ভিজে সিংহের শরীর খুব খারাপ লাগছিল। সে কিছু খেতে চাইল না। বাদরকে সেখান থেকে চলে যেতে বলল। পরদিন থেকে সিংহের জ্বর এসে গেল। সিংহ দিনের পর দিন কিছুই খাচ্ছিল না। নিজের গুহার মধ্যেই সারা দিন শুয়ে থাকত। জঙ্গলের পশুরা সিংহের এই অবস্থা দেখে খুব চিন্তায় পড়ে গেল। ওরা সিংহকে সুস্থ করে তুলবে বলে ঠিক করলো। জঙ্গলের সব পশুরা সিংহের জন্য কিছু জড়িবুটি দিয়ে একটা ওষুধ বানালো। কিন্তু মুশকিল হলো, এই ওষুধটা সিংহকে কে দিতে যাবে? আমি যাব না। সিংহ এমনিতেই কদিন ধরে কিছু খায়নি, আমায় সামনে পেয়েই খেয়ে নেবে। আমিও যাব না। সিংহ আমায় দেখে দেখে বিরক্ত হয়ে গেছে। আমি গেলে রেগে মেগে আমাকেই খেয়ে নেবে। শেষে শেয়াল বলল, আমি সিংহের কাছে ওষুধ নিয়ে যাব। এই বলে শেয়াল সিংহের গুহায় ওষুধ নিয়ে ঢুকলো। মহারাজ, অনেকদিন হলো আপনার শরীর ভালো নেই, তাই আমরা জঙ্গলের পশুরা আপনার জন্য একটা ওষুধ বানিয়েছি, আপনি এটা খেয়ে নিন। সিংহ ওষুধটা রেখে শেয়ালকে চলে যেতে বলল। ওষুধ খেয়ে কিছুদিনের মধ্যেই সিংহ সুস্থ হয়ে উঠল। সুস্থ হয়ে ওঠার পর সিংহের প্রচন্ড খিদে পেল। সিংহ শিকার করার জন্য গুহা থেকে বেরিয়ে পড়ল।
কিছু দূর যাওয়ার পর সিংহ একটা গাধাকে দেখতে পেল। গাধা কিছু ফল নিয়ে খাচ্ছিল। গাধাকে দেখে সিংহের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। বহুদিন অসুস্থ থেকে সিংহের গায়ের জোর কমে গেছিল, তাই সে ছোটাছুটি করে শিকার করতে পারছিল না। সিংহ ধীরে ধীরে গাধার কাছে গিয়ে ফল খেতে লাগলো। সিংহকে ফল খেতে দেখে গাধা সিংহকে বলল, সে কি মহারাজ, আপনি পশুর মাংস ছেড়ে ফল খাচ্ছেন? তোমাদের বানানো ওষুধ খেয়ে আমি সুস্থ হয়েছি, তাই ঠিক করলাম আমি আর জঙ্গলের পশুদের শিকার করব না, সারা জীবন ফল খেয়েই কাটিয়ে দেব। সিংহের কথা শুনে গাধা খুব খুশি হলো। বেশ কিছুক্ষণ ফল খাওয়ার পর সিংহ গাধাকে বলল, কিছু দূরে একটা জায়গায় গাছে গাছে অনেক ফল হয়ে আছে, সেখানে গেলে খাওয়ার জন্য অনেক ফল পাওয়া যাবে। আপনি যখন বলছেন মহারাজ, তাহলে নিশ্চয়ই এমন জায়গা আছে যেখানে গাছে গাছে অনেক ফল হয়ে আছে। আপনি যদি দয়া করে ওই জায়গাটা কোথায় আছে বলেন, তাহলে সেখানে গিয়ে পেট ভরে ফল খেতে পারবো। সিংহ মনে মনে খুশি হয়ে গাধাকে বলল, তুমি এসো আমার সাথে, আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি। সিংহের কথায় গাধা রাজি হয়ে গেল। গাধা সিংহের সাথে সাথে যেতে লাগলো। এক সময় সিংহ গাধাকে একটা সুনসান জায়গায় নিয়ে এলো। সেখানে কোনো ফলের গাছ ছিল না। এরকম একটা জায়গায় এসে গাধা সিংহকে বলল, মহারাজ, এখানে তো কোনো ফলের গাছ দেখতে পাচ্ছি না। আমরা তো ফল খেতে বেরিয়েছিলাম। বোকা গাধা, সিংহ কখনো ফল খায় নাকি? সে তো আমি তোকে ফাঁদে ফেলার জন্য মিথ্যে কথা বলেছিলাম। কতদিন হয়ে গেল উপোস করে আছি, আজ আমি স্বাদ মিটিয়ে তোর মাংস খাবো। এই বলে সিংহ তক্ষুনি গাধাকে মেরে ফেলল। যে পশুরা ওষুধ বানিয়ে সিংহকে সারিয়ে তুলেছিল, বিশ্বাসঘাতক সিংহ সেই পশুদেরই মেরে খেতে লাগলো।